নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। এই মুহূর্তে ভারত এবং ট্রাম্প মুখোমুখি অবস্থানে। ট্রেড ডিল স্থগিত এবং অচল অবস্থায়, ইন এ ডেডলক। বেটার আই শুড সে ট্রেড ডিল ইজ স্টলড, টোটালি স্থগিত করা হয়েছে। কিন্তু এর থেকে বের হওয়ার কোনো উপায় কি নেই, নাকি এভাবেই চলতে থাকবে? উভয় পক্ষকে একটা ওয়ে আউট বের করে এই chaos থেকে মুক্তি পেতে পারে না। ইন্ডিয়া আশা করেছিল এ সপ্তাহেই শেষ হওয়ার আগেই একটা কম্প্রিহেন্সিভ ট্রেড ডিল হতে পারে মিউচুয়াল রেসপেক্টে, উভয়ের স্বার্থে, ট্যারিফের বাইরে গিয়েও। কিন্তু নতুন যে খবর সেটা হলো ট্রেড টক্স যেটা সেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, হচ্ছে না। কারণ এই যে চলতি মাস অগাস্টের মাঝামাঝিতে আমেরিকার বিজনেস ডেলিগেশনদের আসার কথা ছিল ইন্ডিয়ার কাউন্টার পার্টদের সঙ্গে আলাপ করার জন্য, এবং এ মাসের শেষের দিকে ইন্ডিয়ার বিজনেস ডেলিগেশন তাদের আমেরিকা ভ্রমণের কথা ছিল এই ট্রেড ডিল নিয়ে কথা বলার জন্য। দুটোই যে ডেলিগেশনের আসা যাওয়ার কথা সেটা পুরোপুরি স্থগিত হয়েছে। অর্থাৎ ট্রেড ডিল টোটালি স্টলড। ভারত ঠিক অন্যান্য দেশের মতো নয়, তার দেশের নিজের ইন্টারেস্টেই একটা ট্রেড ডিল করতে চেয়েছিল, কিন্তু তা পুরোপুরি এখন হিমাগারে যাওয়ার উপক্রম, এবং সেটা শুধুমাত্র ট্রাম্পের জন্য। ইন্ডিয়া কোনো ধরনের রিটালিয়েশন এখনো পর্যন্ত করেনি। তারা শুল্ক চড়িয়েছে 25%। ইভেন ট্রাম্প উস্কানিমূলক বক্তব্য দিয়েছে যে পাকিস্তান হয়তো একদিন ইন্ডিয়ার কাছে তেল বিক্রি করবে, এবং ইন্ডিয়ার ইকোনমি ট্রাম্পের কাছে মৃত বলে তিনি দাবি করেছেন এবং অভিহিত করেছেন যে ইন্ডিয়ার অর্থনীতি একটা মৃত অর্থনীতি। এর আগে তিনি বলেছিলেন, যখন 25% ট্যারিফ আরোপ করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন যে ইন্ডিয়ার ট্যারিফ শুল্ক পৃথিবীর সব থেকে শীর্ষে, অবনক্সাস, স্টারনিয়াস, এবং লট অফ ব্যারিয়ার্স আর দেয়ার। ইভেন ইট ইজ নট ইনক্লুডিং ইন মনিটারি পলিসি। মনিটারি পলিসির বাইরেও এটা বিরক্তিকর, ইন্ডিয়ার কাছে কিছু ব্যান প্রথা রয়েছে। ফলে 25% ট্যারিফ, এ ধরনের কথাবার্তা, ইন্ডিয়ান ইকোনমিকে মৃত বলা, এ সমস্তই প্রমাণ করে যে এই ট্রেড নেগোসিয়েশন ব্যাড ফেইথের নেগোসিয়েশন। ভারত এটা বুঝতে পেরেছে যে আমেরিকার অরিজিনাল মুখোশ কোনটি। শুধুমাত্র ট্রাম্প কেন, তার ট্রেজারি সেক্রেটারি এ নিয়েও মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন? স্কট বিসেন্ট, ট্রেজারি সেক্রেটারি, তিনি বলেছেন, ইন্ডিয়া কেম টু দি টেবিল আর্লি, দে হ্যাভ বিন solo rolling things, so I think that the president and the whole trade team have been frustrated with them. তিনি এখানে থেমে থাকেননি, তিনি আরো বলেছেন he has talked about trade of India with Russia. India has been a larger buyer of sanctioned Russian oil, and then they resell refined products, so you know that India haven't been a great global actor. তার মানে আরো একটি বিদ্বেষমূলক
কথাবার্তা এই ট্রেজারি সেক্রেটারির স্কট বিসেন্টের। কতটা অহংকারী আমেরিকা এবং এক প্রকার অসহিষ্ণুতা, অভদ্রতা এবং সম্পূর্ণ মিথ্যাচার। কারণ এই আমেরিকায় গাজায় ক্ষুধার স্পন্সর করছে, হাজার হাজার মানুষকে খুন করেছে, ইসরায়েলকে দিয়ে খুন করাচ্ছে, গত 6 মাসে 630 বারের মতো এয়ার স্ট্রাইক করেছে। তারপর ইন্ডিয়া সম্পর্কে মন্তব্য করছে যে ইন্ডিয়া ব্যাড অ্যাক্টর এবং তারা গ্লোবাল অ্যাক্টর নয়। একমাত্র আমেরিকাই গ্লোবাল অ্যাক্টর, যিনি সর্বাধিনায়ক, যিনি নিয়ন্ত্রক, যিনি দাদাগিরি করতে পারেন। কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল এর বিরুদ্ধে রিটালিয়েট করেননি। তিনি যেটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন সেটা হলো ইন্ডিয়া, the present government will protect the interest of India. They will protect the interest of Indian people. They will protect the interest of dairy farm employee and the farmers of India. সত্যি তো ইন্ডিয়া তার ইন্টারেস্ট দেখবে, সেটাই স্বাভাবিক। তাতে কার কি যায় আসে সেটা আমাদের দেখার প্রায়োরিটি নয়। ইন্ডিয়ার ইন্টারেস্ট ক্ষতি হলে অবশ্যই ইন্ডিয়া ছেড়ে কথা কইবে না, সেটাই স্বাভাবিক। ইন্ডিয়ার কনসেশনের জায়গা আছে, ইন্ডিয়ার রেড লাইনের জায়গা আছে। অলরেডি আমেরিকার জন্য ইন্ডিয়া কনসেশন দিয়েছে, ছাড় দিয়েছেন। কিসে কিসে সেই ছাড় দিয়েছে? আমেরিকা থেকে যে মদ কিংবা হুইস্কি আসে তার থেকে শুল্ক ছাড় দিয়েছে। এর আগে ছিল 150%, সেটা করে এখন 100% করা হয়েছে। মোটর বাইকের উপরে ট্যাক্স ছিল 50%, সেটা 30% করা হয়েছে। এটা ডোনাল্ড ট্রাম্পকে প্লাকেট করার জন্য, শান্ত করার জন্য। কারণ ক্ষেপে আছে এই লোকটি সম্পূর্ণ নিজের স্বার্থে ব্যবসা করে এবং ক্ষেপা অবস্থায় থাকে বিধায় ইন্ডিয়া এই কনসেশন ছাড় দিয়েছে তাকে শান্ত করার জন্য। সেকেন্ড কনসেশন কি? সেকেন্ড কনসেশন হলো ডিফেন্স ইকুইপমেন্ট কিনতে হবে আমেরিকা থেকে। সেটা ডোনাল্ড ট্রাম্প আসার আগেই ইন্ডিয়া বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে কিনছে এবং সেটার পরিমাণ হল $20 বিলিয়ন। সেটা শুরু হয়েছিল 2008 থেকে, এখন সেটা 20 বিলিয়নে পৌঁছে গিয়েছে। ইন্ডিয়া কি কেনে? কিলার ড্রোন এবং জেট ইঞ্জিন, তুর জেট ইঞ্জিন, এগুলি আমেরিকার কাজে লাগে। তৃতীয় ছাড় কি? আমেরিকা, আমরা যারা ভারতবাসী যে কুকিং গ্যাস ইউজ করি, এলপিজি গ্যাস, তার 10% আসে আমেরিকা থেকে এবং অদূর ভবিষ্যতে এটা আরও বাড়তে পারে। 2030 সাল পর্যন্ত এই বিজনেসের $500 বিলিয়ন পৌঁছবে। কুকিং গ্যাস যেটা 10% ইন্ডিয়া কেনে, সেটা এই নিয়ার ফিউচারে 25% আরও ইনক্রিজ করবে। তাহলে কনসেশন দিল হুইস্কি, মোটর বাইকে, জেট ইঞ্জিন কেনা, ক্লিয়ার ড্রোন কেনা এবং আমেরিকান গ্যাস কেনা। রেড লাইন কোথায়? ইন্ডিয়া কোথায় বেঁকে বসেছে? ট্রাম্প চায় কৃষি খাতে ঢুকতে, ডেয়ারি ফার্মে ঢুকতে। এটাই ইন্ডিয়ার, ভারতের নো গো জোন। ইন্ডিয়া এখানে কাউকে ঢুকতে দিতে চায় না। আমেরিকা চায় এই কৃষি খাতে ফার্মার্স যে উৎপাদন করছে সেখানে ঢুকতে।
আমেরিকা চায় জেনেটিক্যালি মডিফাইড ফুড, সয়াবিন, অ্যাপল এগুলি বিক্রি করতে এবং অন্যদিকে ডেয়ারি প্রোডাক্ট বিক্রি করতে। ঠিক এখানেই এই জায়গায় ইন্ডিয়া আমেরিকাকে ঢুকতে দিতে চায় না। কারণটা হলো এটা ভীষণভাবে সেন্সিটিভ সাধারণ মানুষের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল। কারণটা হচ্ছে এই কৃষি নির্ভর ভারতের 140 কোটি মানুষের ভিতরে 70 কোটি মানুষ এখানে ইনভলভ এবং ডেয়ারি ফার্মের সঙ্গে যুক্ত সমগ্র ইন্ডিয়াতে 8 কোটি মানুষ। প্রথম কথা হলো ইন্ডিয়ান ইকোনমি ইন্ডিজিনাস কনজামশনের উপরে নির্ভর করে। আমরা যে ধান চালগুলি দিয়ে ভাত খাই এগুলি কায়িক পরিশ্রমের উপরে তৈরি হয়, ফলে এটার প্রোডাকশনটা স্লো। অন্যদিকে টেকনোলজি নির্ভর আমেরিকার প্রোডাকশন ভীষণভাবে হাই, কারণ তাদের প্রযুক্তি আছে, মেশিনারি প্রোডাক্ট তারা সেল করবে, ফলে তাদের যে রাইস, সয়াবিন, জেনেটিক্যালি মডিফাইড ফুড, ডেয়ারি ফার্ম প্রোডাক্ট এগুলি সব সস্তা হবে। তারা ভারতের বাজারকে ধ্বংস করে ফেলবে, গ্রাস করে খেয়ে ফেলবে। এই 70 কোটি মানুষ প্লাস 8 কোটি ডেয়ারি ফার্ম বিজনেসের সঙ্গে যুক্ত এই মানুষগুলি না খেয়ে মারা যাবে। ফলে এই কৃষিক্ষেত যদি ডোনাল্ড ট্রাম্প ঢুকতে পারে তাহলে সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য একটা পলিটিক্যাল সুইসাইড। ঠিক অন্যদিকে ডেয়ারি ফার্মের কথায় যদি আসি, ইন্ডিয়াতে গরু মহিষ শুধু ঘাস খায়, সাথে খোল, কুড়া, খড় এগুলি খায়। কুড়োটা আসে ধান মাড়াইয়ের পর, ধান থেকে যখন চাল হয় তখন ওর থেকে কুড়ো বেরিয়ে আসে। গৃহপালিত জন্তুগুলি এই গরু মহিষ এরা এই কুড়ো, খড়, ঘাস খেয়ে বেঁচে থাকে। অন্যদিকে আমেরিকার গরুগুলি খায় বিভিন্ন অ্যানিম্যাল প্রোডাক্ট, তার ভিতরে হলো শূকরের রক্ত, বিড়ালের মাংস থেকে প্রোডাক্ট তৈরি করা এবং মুরগি থেকে যে প্রোডাক্টগুলি তৈরি করে সেগুলি খেয়ে ওই ডেয়ারি ফার্ম চলে। ইন্ডিয়াতে মিল্ক একটা সেক্রেট সিম্বল, ইন্ডিয়ান কালচারের সঙ্গে সেটা জড়িত। ফলে এই ডেয়ারি ফার্ম, আমেরিকার ডেয়ারি ফার্ম যদি ইন্ডিয়াতে ঢোকে, সেটা আমাদের সচেতনতা, আমাদের বিশ্বাস, ফেইথ, কালচার, কাস্টম, ট্র্যাডিশন এটাকে হুমকির মুখে ফেলে দিবে। আমাদের বিশ্বাসের কোথাও না কোথাও আঘাত করবে। একদিকে কৃষি ফার্ম, অন্যদিকে ডেয়ারি ফার্ম ডোনাল্ড ট্রাম্প ঢুকতে চায়। ইন্ডিয়ার কাছে এটা নো গো জোন, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ইন্ডিয়া যদি কালকেই রাজি হয়ে যায় আমেরিকার চাপে, তাহলে কালকেই এই 70 কোটি প্লাস 8 কোটি প্রায় 80 কোটি মানুষের যে ভোট, সেটা এই গভর্নমেন্টকে উপড়ে ফেলে দিতে যথেষ্ট। সংঘবদ্ধভাবে এই ভোট যদি গভর্নমেন্টের পিছনে না থাকে, ক্ষমতায় এক বিন্দু টিকে থাকতে পারবে না। ফলে এটা একটা পলিটিক্যাল সুইসাইড। কিন্তু প্রশ্ন হচ্ছে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? এটা হলো রেড লাইনের প্রথমটি, ইন্ডিয়া এখানে কোনো ছাড় দিতে চায় না। দ্বিতীয়টি হলো ফাইটার জেট কেনা নিয়ে, F-35। ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা চায় ফাইটার জেট ইন্ডিয়া কিনুক, কিন্তু ইন্ডিয়া না বলে দিয়েছে। কারণ ফাইটার জেট
আমেরিকার যে ফাইটার জেট F-35 তার যে এরিয়াল সিস্টেম ইন্ডিয়াতে সেটা নাই। ফলে প্লেন কিনে, ফাইটার জেট কিনে, একদম নাই তা নয়, কিন্তু সেটা সমগ্র ইন্ডিয়াতে অ্যাক্টিভেটেড হয়নি। ফলে এখনই F-35 কেনা ইন্ডিয়ার পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্পের কথা হলো F-35 যদি তোমাকে কিনতে হয় তাহলে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম কেনা বন্ধ করতে হবে। কি সেই সরঞ্জাম? তেল কেনা, এটা তো আছেই, কিন্তু ফাইটার জেট যদি আমেরিকা থেকে কিনতে হয় তাহলে S-400 যেটা এয়ার ডিফেন্স সিস্টেম ইন্ডিয়ার, এই মুহূর্তে 100% ইফেক্টিভ, রাশিয়া থেকে ইন্ডিয়া যেটা কিনেছে এবং পাকিস্তানের বিরুদ্ধে 100% সাকসেসফুল হয়েছে, যেটা পাকিস্তানের পাঠানো 8000 মিসাইল প্লাস ড্রোন সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। এবং রাশিয়ান এবং ইন্ডিয়ান যৌথ ভেঞ্চারে, জয়েন্ট ভেঞ্চারে S-500 ইন্ডিয়া তৈরি করতে যাচ্ছে, ইন্ডিয়ার মাটিতে, মেড ইন ইন্ডিয়া। ফলে ট্রাম্পের শর্তেই F-35 কেনা সম্ভব নয় ইন্ডিয়ার জন্যে। অর্থাৎ এটা সত্য যে আমেরিকার সাথে ভারতের দূরত্ব বাড়ছে, কিন্তু রেড লাইন, নো গো জোন ফর ইন্ডিয়া, নো এন্ট্রান্স ইন এগ্রি ফার্ম as well as in dairy farm, and no fighter jet for India from America. That's for sure. That is the red line. আমেরিকা চাইছে জাপানি মডেল, যেভাবে শুরু করেছিল হুমকি ধামকি দিয়ে, জাপান যেভাবে রাজি হয়েছে তাদের এগ্রি ফার্ম এবং তাদের সিস্টেমে বাজার দখল করে নিয়েছে আমেরিকার ট্রেড ডিল করার পরে। অদূর ভবিষ্যতে সেটা কমপ্লিট হবে, কিন্তু ইন্ডিয়ার পক্ষে সেই ছাড় দেওয়া সম্ভব নয়। ফলে যেহেতু দুপক্ষই অনড়, ট্রেড ডিলে পৌঁছানো সম্ভব হলো না। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি এটা এগিয়ে নেওয়া সম্ভব? কি হয়তোবা যদি কোনো এক পক্ষ ছাড় দেয়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কখনো ভারতকে বোঝেনি, বোঝেও না। ভারত এখনো এই ট্রেড টক চালিয়ে নিতে প্রস্তুত। মিউচুয়াল রেসপেক্টে, উভয়ের স্বার্থে একটা ট্রেড ডিল করতে ভারত এখনো প্রস্তুত, কিন্তু আমেরিকা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে তারা এই ডিল করতে প্রস্তুত নয়। ইভেন ডোনাল্ড ট্রাম্প জাস্ট গতদিন আবার একটা বিবৃতি দিয়েছে। কিছু সাংবাদিক হোয়াইট হাউসে তাকে জিজ্ঞাসা করেছে, ইন্ডিয়া হ্যাজ স্টপড বাইং অয়েল ফ্রম রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিয়েছেন? ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আই ডোন্ট নো ইজ ইট রাইট অর রং, বাট ইটস এ গুড স্টেপ ফর ইন্ডিয়া। অথচ এটা একটা কথা ভাসিয়ে দেওয়া হয়েছে। সুচতুর আমেরিকা এবং ট্রাম্প, কারণ ব্যবসায়িক পাখিরা এরকম হয়। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া স্পোক্সপারসন রণধীর জয়সওয়াল এটা সম্পূর্ণরূপে বানোয়াট, মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়ার স্ট্যান্ড চেঞ্জ করা হয়নি। ইন্ডিয়া ফরেন মার্কেটে যেখানেই তেল পাবে সস্তায়, সেখান থেকেই তেল কিনবে। এটাই ইন্ডিয়ার ইন্টারেস্ট, এটাই ইন্ডিয়া উইল প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দি ইন্টারেস্ট অফ পিপল অফ ইন্ডিয়া। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট বক্সে কমেন্ট লিখুন।
দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।